হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু ঈদ সামনে, তাই বারবার ছুটে যেতে হচ্ছে বাজারে। তো আজকে আমাদের বড়দের কেনাকাটা নয়, নিয়ে গেলাম ছোটদেরকে, আমার ভাতিজা ভাতিজির জন্য কেনাকাটা করার জন্য। যেহেতু ছোটদের প্রাধান্য আগে আগে ছোটদের কিনে দিয়েই তারপরে আমরা কিনবো। তো প্রথমেই চলে গেলাম আমার ভাইয়ের মেয়ের জন্য জামা কিনতে। তো মেয়েদের জামা কেনা চারটিখানি কথা নয়, এটার জন্য যুদ্ধ জয় করার মতো ব্যাপার হচ্ছে একটার পর একটা আমরা জামা দেখতেইছি, তো দেখতেইছি, পছন্দ হওয়ার কোনো নামগন্ধ নেই। যেহেতু ঈদে অনেক ড্রেস কিনতে হয়, তাই বিভিন্ন টাইপের জামা দেখা হচ্ছে, সুতি, জর্জেট, এরকম বিভিন্ন টাইপের জামা খুঁজে খুঁজে দেখছি। আর ছোটরা ক্লান্ত হয়ে পড়েছে বড় আপুদের জামা কেনার জন্য। ওরা বসে বসে দেখছে, আর কি করবে, বাধ্য হয়ে একটু নাস্তাও খেয়ে নিচ্ছে ওরা ক্লান্ত হয়ে। তো এই যে একটার পর একটা আমরা জামা দেখতে আসি, কিন্তু পছন্দ হওয়ার কোনো নামগন্ধই নেই। আর যদিও পছন্দ হচ্ছে, তো একটা তো আর জামা কেনা হয় না, ঈদে অনেক রকমের জামা লাগে, তাই অনেক কালেকশনে দেখা যাচ্ছে, দেখছি আমরা। যেহেতু সবাই মিলে গিয়েছি, এদিকে আমার ভাইয়ের ছেলে বসে বসে জুস খাচ্ছে ভিতরে, তা আমি একটু ভিডিও করে নিলাম। এই যে এই জামাগুলো নাকি বের হয়েছে এবার, মালাম। দোকানদার বলছিল যে আপনারা নেটে সার্চ দিলেই বুঝতে পারবেন এগুলোর দাম কেমন। পছন্দ হচ্ছে আবার হচ্ছে না, এই অবস্থায় আমরা দোদুল্যমান। যেহেতু ঈদ বলে কথা, সেরাটা নিতে হবে, তাই বারবার দেখছিলাম আর চয়েস করছিলাম। আগে ছোটোবেলায় আমরা ঈদের জামা কিনেই লুকিয়ে রাখতাম। এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই প্রবণতাটা নাই বললে ভুল হবে, আছে, তবে একটু কম। তো আমরা এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি, দেখে শুনে তারপরে নিব। তাই আমাদের ঘোরাফেরার কোনো শেষ নেই, চলছি, এনার্জি নিয়েই এসেছি আজকে, যে আমরা খুঁজে খুঁজে বেস্টই নিব। তার এক দোকানে চলে এলাম, বেশ সাজগোজ করে গেট বানিয়েছে এনারা। তো মেয়েদের জামা উপরে আছে, তাই আমরা উপরে উঠে গেলাম। সৈয়দপুর জিকরুল হক রোডের এই দোকানটি। তো ভিতরে ঢুকেই এনাদের কালেকশন বেশ পছন্দই হচ্ছিল। এদিকে অনেক আত্মীয় স্বজনের সঙ্গেও দেখা হয়ে যাচ্ছে, সবার সাথে কথাবার্তাও বলছি, কুশল বিনিময় করছি। তো আবারও আমরা নেমে পড়লাম জামা দেখার প্রতিযোগিতায়। জানি না কখন সফল হব। দেখছি সবাই ক্লান্ত, আমাদের আন বাবাও ক্লান্ত। পরিশেষে ফাইনালি জামা পছন্দ হওয়ার পথেই আমাদের এই দোকানেই ফাইনালি আমরা কিনে ফেললাম। তো রমজানের প্রথম 10 দিন আমরা আমাদের দেশের সব দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি থাকে। মাঝখানে 10 দিন ব্যবসায়ীদের, এবং শেষের 10 দিন
এই যে শেষের 10 দিনে ব্যবসায়ীদের রমরমা ব্যবসা চলমান। তো আমরা সেখান থেকে নেমে পড়লাম আর অন্য কিছু কেনার জন্য। চলে গেলাম শাড়ি কিনতে। শাড়ি পছন্দ হচ্ছিল না, এক দোকান থেকে আরেক দোকানে আমরা ছোটাছুটি করে দেখছিলাম, মনের মতো শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। এই হলো, দোকানে ছিল অনেক ভিড়, আমাদের ভালো মতো দেখানোর সময় তাদের নেই। ফাইনালি আমরা আরেক দোকানে চলে এলাম। এখানেই দেখলাম শাড়ির একটু পছন্দসই কিছু পেলাম, তা ফাইনালি নিয়ে নিলাম। শাড়ি কেনার পর আমরা চলে গেলাম আবার ছোটদের জামা কাপড় দেখতে, কেননা বিভিন্ন টাইপের জামা কিনতে হয় ঈদের দিন, ঈদের পরের দিন, নামাজের আগে, নামাজের পরে। ছোটদের বায়নার কোনো শেষ নেই, চাহিদারও কোনো শেষ নেই। তাই আমরা ছোটাছুটি করে একদিনে বাজার করাও হয় না। তারপরেই চলে গেলাম আমরা আরেক দোকানে, সেখানেও কিছু দেখলাম। এভাবেই সারাদিন কেটে গেল আমার ভাস্তা ভাস্তিদের সাথে নিয়ে। ঈদের কেনাকাটা, আমাদের বড়দের শপিং হয়নি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কেনাকাটাটা বড় নয়, আমরা যেন বাকি রমজানগুলো সহি সালামতে সবাই দিতে পারি, এই কামনাই। তো সব কিছু কেনাকাটা করে পরে চলে এলাম জুতা কিনতে, স্যান্ডেল কিনতে। একটি বাটার দোকানে তো কালেকশন অনেক ভালো, কিন্তু দাম ছিল আকাশ ছোঁয়া। আগে বাটার দোকানে সেরকম জুতা স্যান্ডেল পাওয়া যেত না, কিন্তু এখন ওনাদের কালেকশন অনেক ভালো, কিন্তু দাম কোনো ডিসকাউন্ট নেই, আকাশ ছোঁয়া দাম। সাধ্যের মধ্যেই সবটুকু সুখ। আমরা ফাইনালি ছোটদের জুতা স্যান্ডেল যা যা প্রয়োজন এখান থেকে কিনে নিচ্ছিলাম। পরিশেষে দাম চুকিয়ে দিয়ে আমরা নেমে যাচ্ছি দোকান থেকে। তারপরেও কেনাকাটা শেষ হয়নি, আরও জামার দরকার, তাই আরেক দোকানে ছোটাছুটি করছি। তো আমাদের ঈদ কেনাকাটা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লং ভিডিও দেখার ধৈর্য কারোই নেই, তবুও ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।